আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখবেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘ প্রায় অনেক দিন পর আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি জাফলং। অ্যান্ড আজকের ভিডিওটি টু স্পেশাল ফর মি বিকজ আমার বোন এবং দুলাভাই প্রায় 3 বছর পর তারা আসছে দেশে। সো কেন না একটা ব্লগ হয়ে যাক। তো জাফলংয়ের অনেক অনেক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাফলংয়ের পাশে একটা বাগানে, এবং এই বাগান থেকেই আমি আমার ইন্ট্রোটা দিচ্ছি। সো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির পাশে থাকবেন। এত সুন্দর একটা জায়গা আসছি, আর এই জায়গা যদি আমি স্লো মোশন করি না উইথ সুন্দর ব্যাকগ্রাউন্ড তাহলে তো জমবে না। বাগনা একটা স্লো মোশন হয়ে যাক। অনুমতি দেওয়া হলো। صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এখন জাফলংয়ে এসেই প্রথম একটা বাগান পাইছি। সো কেননা আমরা এখানের সকালের নাস্তাটা শেষ করে ফেলি, এবং আমার সাথে আছে এক জাক বাচ্চা কাচ্চারা, ফ্যামিলি অবশ্যই। কিরকম লাগতেছে তোমার? ভালো লাগতেছে, ভালো লাগতেছে অবভিয়াসলি। বাচ্চাটা সবেমাত্র ক্লাস 8-এ উঠছে, এবং আগে খাওয়া দাওয়া পরে ব্লগ। থাকুন, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ব্লগটি। ভিউ দেখতেছেন কি সুন্দর, অসাধারণ। এইরকম একটা প্লেসে আপনি যখন এইরকম একটা খাবার খাবেন কীরকম লাগবে? মামা আসো আসো, কি শরম রে বাবা, আসো আসো আসো। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এবং সবাই খেতে ব্যস্ত। ছাগলটাও খেতে ব্যস্ত। তো আজকের আমার ভিডিওতে আছে আমার খালাতো ভাই তামিম। তামিম, কিরকম লাগতেছে জাফলংয়ের এই ব্লগটা? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। 1 মাসের মধ্যে আর কি 2 বার জাফলং। এই প্লেসটাতে এসে কিরকম লাগতেছে? অনেক অসাধারণ প্লেস, এবং আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছে অনেক ভালো। এখন আমরা মেইন প্লেসে। মামা তোমার কিরকম লাগতেছে বলো, কিছু একটা বলো। আচ্ছা মামা তুমি বলো। এরা এত লজ্জা পায়। এই অপমান আমি সহ্য করব না। একটা কাট করব না, কাট করি নাই। আগে বলো কিরকম লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে তোমার? পাপ্পি পাপ্পি শো শহীদানের পাপি পাপি তোমার? আমার ওর নাম আমি দিছি মামলেট। অনেক ভালো লাগতেছে মামলেট। তো আশা করছি শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাল বাটনটি টিপে দেবেন, টিপে দিবেন। ইয়েস, তাহলে সাবস্ক্রাইবটা হবে না। এই এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আলহামদুলিল্লাহ, এই সুন্দর বাগানে আমরা আমাদের নাস্তা শেষ করে এই টেকনিক্যাল আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাই জাফলংয়ের মেইন স্পটে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। জাফলং যেতে যেতে আপনি এই মিনি বাজারটি দেখতে পারবেন, এবং অসাধারণ ভালো লাগতেছে এই বাজারটা দেখতেও। তো আই হোপ শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখবেন এবং উপভোগ করবেন ইনশাআল্লাহ। এবং এইখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওই সাইডটা কিন্তু ভারত, ইন্ডিয়া, এটা ভারত, আর এই সাইডটা বাংলাদেশ। যাই মেইন স্পটে যাই, দেখি কি আছে কপালে। সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ, এবং এই জায়গাটা হচ্ছে ভারত, এবং ওরা কি করতেছে কি করে এইখান থেকে দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট চলে আসছি। এই হচ্ছে আমাদের ফাইনাল যে জায়গাটাতে চলে আসার জন্য। আরও কিছু জায়গা যাইতে হবে তারপরও। এবং এইখানে আমি আগেও বলছিলাম মিনি বাজার, অনেক ভাল লাগতেছে, হাতের কাজ দেখা যায়। বাচ্চারা চলো, এবং অনেক ভাল লাগতেছে। আমি কয়েক বছর আগে আসছিলাম, এবং এইখানে এরকম সিঁড়ি ছিল না, অনেক ভালো একটা কাজ, সিঁড়ি দেওয়ায় অনেক ভালো হয়েছে এবং অনেক ভালো লাগতেছে।
এইটা হচ্ছে, আমি আগেও বলছি কয়েকবার, এইটা হচ্ছে ভারত, এটা বাংলাদেশ, এবং এইটা সম্ভবত কাটাতার বাংলাদেশের। সো আই হোপ শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করবেন। এবং নতুন না ভাই ক্যামেরা লাগতো না, নতুন ভিউয়ার্স যারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আপনারা যেতে যেতে অনেকগুলো খাবার দেখতে পারবেন, অবশ্যই সতর্কতার সহিত সবগুলো খেতে হবে। ওয়াও, আল্লাহর কি অপরূপ নিদর্শন! এক পর্যটন এলাকায় আসলে বোঝা যায়। এখানে জাফলং 0 পয়েন্টে আপনাকে স্বাগতম। এবং অনেক ধরনের ছোট ছোট দোকান দেখতে পারবেন আপনি যেতে যেতে। এবং এই ছোট ছোট দোকানে অনেকগুলো খাবার, অনেকে পাথর খোদাই করে লেখা, কাপড়, অনেক কিছু দেখতে পাবেন। অবশ্যই আপনারা দাম দর করে তারপর কিনবেন, কেননা এখানের দামগুলো একটু নর্মালের থেকে অনেক বেশি হয়। এগুলো হচ্ছে আপনার মণিপুরি গামছা বা শাড়ি। বাকি সাইডটা দেখবেন আপনারা মেইন জায়গায় যাওয়ার পর। ওইখানে যাই আগে দেখি কি দেখা যায়। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ভিডিওটি। এই সিঁড়িটা বাস্তবে দেখতে অনেক ভাল লাগে, অনেক নিচু পর্যন্ত গেছে, নামতে ভালো লাগতেছে, উঠতে তো আমাদের জানে এখানেই শেষ। এবং যাইতে যাইতে অনেকগুলো দোকান দেখা যায় এবং বাজার, প্রায় অলমোস্ট একটা বাজার হয়ে গেছে। আমি কয়েক বছর আগে আসছিলাম, এত জমকালো ছিল না। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কতটা জমকাল। This view are amazing. আলহামদুলিল্লাহ। আমি আগে যতবার আসছিলাম জাফলংয়ে নামাজের স্থান ছিল না, অনেক সময় আমরা নৌকায় বসে নামাজ পড়তে হয়েছিল। কিন্তু এইবার এসে অনেক ভালো লাগতেছে, নামাজের জায়গা আছে এবং অনেক মুসল্লিরা নামাজও পড়তেছে আলহামদুলিল্লাহ। এই উদ্যোগটা যারা নিছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ এই ভালো কাজের জন্য। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে এবং এইরকম জায়গায় নামাজ পড়তে পারলেও শান্তি। আলহামদুলিল্লাহ, আমরা অলমোস্ট না প্রায় চলে আসছি। প্রায় নাই, আমরা ক্যামেরাম্যানের কাছ থেকে একটা ফটোও নিয়ে নিছি অলরেডি হিয়ার এবং অনেক ভালো লাগতেছে। এবং এখানে অনেক ক্যামেরা ভাই, কি বলবো। ইয়েস, এবং আমার সাথে 2টা বাচ্চা আছে, একটা 9-এ পড়ে, একটা এসএসসি ক্যান্ডিডেট আর একটা ক্লাস 8-এ ডিএসসি ক্যান্ডিডেট। এবং আজকের দিনটা আসলে অনেক গরম। আরে বাচ্চা ওকে আমি আপনাদেরকে দেখাই। দেখাই আপনাদেরকে, আমার পেছনে হচ্ছে ইন্ডিয়া, অনেক ভালো লাগতেছে। ইন্ডিয়ার মানুষদেরকে দেখা যাচ্ছে। এই যে পেছনটা হচ্ছে ভারত, এই যে ওদের ভারতের ক্যাম্পও আছে আমাদের সাথে। এবং এই সেই জায়গা যেখানে আপনারা আসার জন্য পাগল থাকেন। স্পেশালি সিলেটের বাইরের অঞ্চলের মানুষরা অনেক বেশি লাভ করে এই জায়গায় আসার জন্য। এবং এই জায়গায় কিন্তু আমাদের ভারতের ভাই ও বোনেরা আসেন, তারাও সেম জাফলংয়ে। আমরা যেভাবে জাফলং করে চলে আসি এখানে জাফলং দেখার জন্য, তারাও সেম একইভাবে জাফলং দেখার জন্য তারা এই স্থানে আসে। এবং এই জায়গা হচ্ছে তাদের ভারতের ক্যাম্প। এবং এই জায়গায় রশি দিয়ে 2 সাইড আলাদা করা হয়েছে এবং তাদের মানুষ এই দিকে আসতে পারেন এবং আমরা ওইদিকে যেতে পারবো না উইদাউট পাসপোর্ট ছাড়া এবং পারমিশন ছাড়া। এবং এইখান থেকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে নান্দনিক, সেই ব্রিজটি অনেক ভালো লাগতেছে। এবং এইখান থেকে এই যে পাথরটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। এবং এইখানে ভারতের মানুষরা কীভাবে চলাচল করে এটা দেখা যায়। এই যে তাদের রাস্তা, তাদের ট্রলিগুলো চলতেছে, অনেক ভালো লাগতেছে। এবং এখানে কি বলবো, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই চলে আসছে এই জাফলংয়ে এবং ঘোরা। এবং আমরা সবাই এখানে আছি, আমার বোন, দুলাভাই, আমার 3টা বাগনা এবং খালাতো ভাই সবাই আছে এখানে। এবং এখানে দেখার মতো স্পেশালি তেমন একটা কিছু নাই। হঠাৎ করে আনফর্চুনেটলি যদি কেউ আসে তাদের ভাল লাগবে এই জায়গাটি দেখতে। এবং আমি 4-5 বছর আই থিঙ্ক আগে আসছিলাম, তখন এই পাথরগুলো ছিল না। এবং এইখানে এটাকে বলে 0 পয়েন্ট। এখানে আসতে হয়তো আমাদেরকে নৌকা দিয়ে প্রায় 5-6 মিনিটের
নৌকা চড়ে এখানে আসতে হইতো, কিন্তু এখানে নৌকা নাই, আর ডিরেক্ট আমরা এই জায়গায় চলে আসতে পারি। দেশ হইতে আমার ভালো লাগতেছে না। আর তখন এইগুলো পানি ছিল, পাথরও ছিল, পানিও ছিল, পানির মধ্যে পাথরে হাঁটা যাইতো, কিন্তু এখন সেই সিস্টেমটা নাই। ছোটো ছোটো নৌকাগুলো দিয়ে চড়ে যেতে হয় ওইদিকে, তারপর রেস্ট্রিকশন থাকে, ওইদিকে যাওয়া যায় না, বিকজ ওইদিকে আমাদের ভারত। এবং এইখান থেকে দেখাই আপনাদেরকে, ভারতের অনেক ভাইরাও এইখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, এবং এইগুলো হচ্ছে ভারতের অংশ, আমি আগেও বলছি। এবং এই সাইডটাও ভারত, তারা এইদিকে আসতে পারবে না, আমরা ওইদিকে যেতে পারবো না। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিষেধ দিচ্ছে, এই যে বাংলাদেশের এক ভাই ওইদিকে যাইতেই আমাদের ভারতের ওরা নিষেধ দিচ্ছে এইদিকে না যাওয়ার জন্য। এবং এরা হচ্ছে ভারতের, এরাও হচ্ছে ভারতের। এবং আমাদের সীমানাটুকু হচ্ছে এইটুক পর্যন্ত সময় সীমানা। আমাদের ইন্ডিয়ান ভাই, তিনি ইন্ডিয়া থেকে আসছেন, এবং এইটা হচ্ছে বর্ডার, এইটা। এবং হ্যাঁ ব্রাদার, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা? I also don't know about Hindi. ওকে, তাদের সাথে ভালো লাগলো। এবং একজনকে বললাম বন্ধু এরম গিয়া, আমি সিলেটি ভাষায়, সো উনি বুঝেন নাই আমি কি বলতেছি, বলেন ডোন্ট নো অ্যাবাউট হোয়াট ইউ সে। এবং তারা ইংলিশেও তেমন একটা ভালো না, বলতেও পারে নাই, জাস্ট হিন্দিতে বলছে। মুঝে নেই মালুম কি বলে, আমি নিজেও বুঝি না ভাই হিন্দিতে, মনে একটা ইংলিশ যাও একটু বুঝি, বলতে পারি, হিন্দি একটুও না। জাফলং আসছি, আর এখানে তরমুজ খাবো না তা তো হয় না। নট ব্যাড, এবারে চালানো যাবে। আলহামদুলিল্লাহ আমাদের জাফলংয়ের ঘোরাঘুরি শেষ। যদিও ব্লগটা একটু বড় হয়, শেষ পর্যন্ত দেখলে আই থিঙ্ক ভালো লাগবে, এবং ভিডিওটি একটু বড় হবে, যদিও বড় হয়ে থাকে, সময় নিয়ে দেখলে আই হোপ আপনাদের ভালো লাগবে। এবং জাফলং আসবেন, তবে খুব সতর্কতার সহিত, এখানে সব কিছুর দাম একটু বেশি। আর যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, এখানে টুরিস্ট পুলিশ আছে, অবশ্যই তাদের সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত আমাদের জাফলং ভ্রমণ শেষ করলাম। অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।